লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করল নির্দল পঞ্চায়েত সদস্য। শনিবার দুপুর নাগাদ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন খগেনপুর 1 নম্বর ব্লকের হারিয়া তারা নির্দল পঞ্চায়েত সদস্য অমিত নায়েক। এদিন দুপুরে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অমিত নায়েকের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলার সভাপতি সুজয় হাজরা মহাশয়। সুজয় হাজরার দাবি, এই অমিত নায়েক খড়গপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্য বিজেপির সমর্থক হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে জয়লাভ করেছিল, কিন্তু জয়লাভ করার পরে এলাকার কোনো উন্নয়নের কাজে সহযোগিতা পাচ্ছিলেন না। তাই অমিত মনে করেন মানুষকে উন্নয়ন দিতে একমাত্র পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই অমিত নায়েক উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার কারণ। আজকে আপনারা দেখেছিলেন, হয়তো অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো নজরে নেই, 2023 সালে আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে আমাদের খড়গপুর 1 নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলে আমাদের 6-6 হয়েছিল। খুব অল্প ব্যবধানে আমরা কিন্তু পঞ্চায়েত আমরা হেরে গিয়েছি, কিন্তু প্রধান আমাদের হয়েছিল। তো আমাদের আজকে এই হরিয়াতারা অঞ্চলেরই আমাদের সবর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন অমিত নায়েক। তিনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। তিনি দুদিন আগেই দীনেন্দার বাড়ি গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আজকের দিনে যদি মানুষের জন্য কেউ কাজ করে থাকে, সমস্ত সম্প্রদায়ের জন্য, বিশেষ করে লোধা সবর পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের জন্য যদি কেউ কাজ করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি আগামী দিনে আমার এলাকায় মানুষের উন্নয়ন করতে চাই। তো দীনেন্দার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমরা এই কদিন আমাদের পরপর প্রার্থী প্রচারে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের একটু ছুটি আছে, কারণ হচ্ছে যেহেতু আজকে অনেক জায়গাতে গাজন উৎসব, চড়ক উৎসব চলছে, তো সেই কারণে আজকে আমরা সময় দিয়েছিলাম যে আজকে আমরা যোগদান করাবো। তো অমিত ভাই এসেছে, আমরা ওকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে আমাদের দলে আমাদের গৌতম নায়েকও এসছে, উনিও লোধা সম্প্রদায়ের, বলাইদাও আছেন আমাদের লোধা সবর কল্যাণ সমিতির, উনি ভাইস চেয়ারম্যান আছেন আমাদের রাজ্যের। তো আমরা সবাইকে আজকে এখানে গ্রহণ করলাম। আমাদের আরও দিদি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান দীনেন্দাও এখানে আছে, আমাদের নিত্যানন্দ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে, আমাদের নিমাই আছে, আমাদের গৌতম দা আছে, সবাই আছে। সবাইকে আমরা বনবিহারী দা আছে, সোনাদা আছে, বনবিহারী দাও আছে, সবাইকে আমরা এখানে এসেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর অমিত ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আজকের দিনে বিশেষ করে পিছিয়ে পড়া দলিত সমাজের উন্নয়ন যদি কেউ করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং আগামী দিনে যাতে আমাদের দলের থেকে সম্মানের সাথে কাজ করতে পারে, আমরা সেটাও ওনাকে আজকে বললাম যে উনি এখন এই নির্বাচনে আমাদের দলের নেতৃত্বের সঙ্গে কাজ করুক, আর সত্ত্বে আমরা ওনাকে কাজ করার আরও দলীয়ভাবে। আমি অমিত নায়েক মামাটি মানুষের নিয়ে কাজ করতে চাই, যার জন্য এই দিদির তৃণমূল কংগ্রেসের এসে যোগ দিলাম। কিসে ছিল আগে? কোন দলে ছিল? নির্দলে কি কোন পদে ছিল? পঞ্চায়েত। পঞ্চায়েত। মানে এটা বলা হচ্ছে বিজেপি সমর্থিত নির্দল নাকি বিজেপি সমর্থিত। বিজেপি সমর্থিত নির্দল। কোন এলাকায় কাজ করতে? হরিয়াতারা। তো সেখানে কি কাজের সুযোগ হচ্ছিল না, কি সমস্যা হচ্ছে? কাজের সুযোগ মানে জিতেছিল তো নির্দল হিসাবে, হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? কাজের সুযোগ পাওয়া যাচ্ছিল না। জয়েন করার পিছনে কারণ গ্রামে উন্নয়ন করার জন্য। মানে উন্নয়ন করতে পারছিলেন না? কেন? পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট।